যাদের ড্রয়িং করতে গেলে ড্রয়িংকে মেজারমেন্ট কিভাবে করতে হয় জানা নেই, তাদের জন্য আজকের এই পর্ব শুরু করছি। আমাদের যে কোনো ছবি ড্রয়িং বা কপি করতে গেলে সবার প্রথম প্রয়োজন পড়ে ছবিটিকে মেজারমেন্ট করে নেওয়া। আমরা যদি ঠিকঠাকভাবে ছবিটিকে মেজারমেন্ট না করে নিই তাহলে আমাদের ড্রয়িং ভুল হবে। তা আমাদের ড্রয়িং ভুল যাতে না হয় তাই আজকে একটি ছবি আমি ড্রয়িং করে দেখাবো, সেই ড্রয়িংটা করার সময় কিভাবে ছবিটিকে মেজারমেন্ট করে নিতে হয়। তাহলে বেশি দেরি না করে একবার প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক কিভাবে মেজারমেন্ট করতে হয়। আমাদের যে কোনো ছবি ড্রয়িং করতে গেলে আগে দরকার হয় মেজারমেন্ট। তো মেজারমেন্ট কিভাবে করব? আমাদের যে মূল ছবিটি আছে এই মূল ছবিটিকে 4টে ভাগে বিভক্ত করতে হবে। ঠিক আমি যেভাবে বিভক্ত করছি ঠিক এইভাবেই বিভক্ত করবে। যেমন ভার্টিক্যাল হিসাবে পেজের মিডিলে সোজা একটা দাগ দেবে এবং হরিজন্টালে পেজের মিডিলে একটা দাগ দেবে। ঠিক সেম মূল ইমেজে যেরকম ভাগ করলে নিজের যে ছবিটাতে ড্রয়িং করবে সেই ছবিটাতেও সেম 4টে ভাগে বিভক্ত করবে। এবার আমাদের প্রথম কাজ হবে ছবিটিকে ভালো করে অ্যানালাইসিস করা। কিভাবে ড্রয়িং হবে, কোন লাইনটা কিভাবে যাবে সেইটাকে আগে ভালো করে বুঝে নেওয়া। তো আমি কয়েকবার ফলস বুলিয়ে নিয়ে দেখলাম লাইনটি কেমন টাইপের কার্ভ লাইন আছে, সেটা বুঝে নিলাম। তারপরে আমরা পয়েন্ট বিন্দু সাহায্যে আগে পরিমাপ করে নিলাম কত বড় করব, কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব। এই পরিমাপ করাটা খুবই দরকার। যদি আমরা পরিমাপ না করে নিই তাহলে আমাদের ছবি হয় ছোট নয় বড়, দুটোর একটা হবেই, ভুল হবেই। তাই যাতে ভুল না হয় তো এই পরিমাপ করে নেওয়া, পয়েন্ট করে নেওয়াটা প্রথম তো খুবই প্রয়োজন। এবার এইভাবে প্রথম কতগুলো ছবি আঁকার পরে যখন দক্ষতা চলে আসবে, চোখে একটি মাপ চলে আসবে, তখন এতটা বেগ পেতে হবে না। কিন্তু প্রথম যে কোনো জিনিস শিখতে গেলে তো বেগ পেতেই হয়, তাই না? কিন্তু একবার যদি কোনো জিনিস আমরা শিখে ফেলতে পারি তাহলে সেই জিনিসটা আমরা আর সহজে ভুলতে পারি না। আর শেখাটাই হচ্ছে সাধনা। যে ভক্তি ভরে এইটাকে দেখবে, ভালো করে ফোকাস দেবে, আমি কিভাবে কোন লাইনটি কখন কিভাবে দিচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি গ্যারান্টি দিতে পারি সেই ছবি খুব ভালোভাবেই ড্রয়িং করে শিখতে পারবে এবং একসময় খুব ভালো কাজ করবে। কেননা ছবি ভালো আঁকতে গেলে ভালো দেখাটা শিখতেই হবে, প্রথম শর্ত। ধৈর্য নিয়ে যে ভালো করে দেখতে না পারবে তার দ্বারা অন্ততপক্ষে ছবি আঁকাটা হবে না। প্রথম অবস্থায় দেখাটা খুব জরুরি, খুব জরুরি। তো নিশ্চয়ই এবার আমি দেখো সব ডট দিয়ে পয়েন্ট করে নিচ্ছি আমি কোন জায়গাটা কোন ফলটা আঁকবো। এবার প্রথমে পয়েন্ট করে নিয়ে তারপরে আমি ফাইনাল লাইনগুলো দিয়েছি। তোমাদেরও উচিত এরকমভাবেই প্রথম আগে কোন লাইনটা কোথায় যাবে ভালো করে পর্যবেক্ষণ করে মাপঝোপ নিয়ে মেজারমেন্ট করে তারপরে একটি ফাইনাল লাইন দেওয়া। প্রথম ড্রয়িং করতে একটু সময় লাগবে, কিন্তু ভুল করার থেকে সময় নিয়ে ঠিক করাটাই বেশি ভালো। তাড়াহুড়ো করে ভুল করলাম, লাস্টে গিয়ে ছবিটি বাতিল হবে, সেটা করার থেকে আমার মনে হয় একটু সময় লাগলে সঠিক মেজারমেন্ট করে একটি ছবি কমপ্লিট করাটা বেশি ভালো। তাহলে এত মুছতেও হবে না এবং ছবিটি বাতিলও হবে না, ভুলও কম হবে।
আজকে আমি যেভাবে এই ছবিটি ড্রয়িং করে দেখাচ্ছি, আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। অ্যাকচুয়ালি আমাদের এই 4টে ভাগে বিভক্ত করাতে আমরা বুঝতে পারছি যে ছবিটি আমাদের কোথা থেকে শুরু করাটা ঠিক হবে, তাই না? এবং সঠিক একটি মাপ পেয়ে যাচ্ছি কত বড় করব সেই বিষয়ে। এটাকে একটি টেম্পোরারি গ্রাফ বলা হয় বা মাপজোক বলা হয়। এতে করে ছবির ব্যালেন্সটিও ভালো পায়। ছবির ব্যালেন্স নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা অবশ্যই করব। ছবির ব্যালেন্স কি, ব্যালেন্স নিয়ে একটা সময় আমি অবশ্যই আলোচনা করব। একটি ছবির মধ্যে অনেক কিছু রয়েছে, ব্যালেন্স রয়েছে, পার্সন রয়েছে, হ্যাঁ, আরও অনেক কিছু রয়েছে, পার্সপেক্টিভ রয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আস্তে আস্তে এক একটা বিষয় নিয়ে আমি ঠিক আলোচনা করব। তো প্রথম স্টেপে আমাদের দরকার ড্রয়িং করতে পারা। আমরা যদি ড্রয়িংই না করতে পারি তো পার্সপেক্টিভ দিয়ে কী করবো, যদি একটি লাইন না টানতে পারি। তাই আমাদের আগে লাইন টেনে ড্রয়িং করা শেখাটাই বেশি জরুরি। তাই আমি সিম্পল খুব সহজভাবেই একটি খুব সহজ পদ্ধতিতে একটি মাপজোক নিলে করছি। এটা খুব সহজ পদ্ধতিতে মাপজোক করলাম ঠিকই, কিন্তু এতে 100% ঠিক হবে তা নয়। 100% ঠিক করতে গেলে আমাদের এই গ্রাফটাকে আরও অনেক বাড়াতে হবে, আর অনেক বেশি গ্রাফ করতে হবে। তো সেই গ্রাফ বেশি কীভাবে গ্রাফ করব সেই বিষয়টা নিয়ে আমি নেক্সট ভিডিওতে দেখাবো এবং পুরো গ্রাফ করে দেখাবো। কেমন? আজকে যে গ্রাফ করলাম বা ভিডিওতে যে পদ্ধতি বা মেজারমেন্ট করার পদ্ধতি দেখালাম, এই পদ্ধতিটা তোমাদের আয়ত্তে নিয়ে আসো, যে যার আয়ত্তে নিয়ে আসো। এটা যদি না করতে পারো তাহলে এর পরবর্তী মেজারমেন্টটা তোমাদের মাথায় ঢুকবে না। যেমন একটি বাচ্চাকে যদি 50 কেজি বাটখারা তুলতে দেওয়া হয়, সে যেমন পারবে না। তো আমি তোমাদের যদি এখনই পুরো গ্রাফটা দেখিয়ে দিই তাহলে তোমাদের পক্ষে বোঝা সম্ভব হবে না, সব গুলিয়ে যাবে। তার জন্য আমি এই ছোট ছোট করে গ্রাফ বিষয়টাকে বোঝাবার চেষ্টা করছি। তো আজকে যে গ্রাফটা করলাম, এর করে অনেকটা আমাদের ছবির ভুল কমে যাবে। ভুল যে থাকবে না তা নয়, থাকবে, কিন্তু পুরোপুরি ঠিক করতে গেলে আরও অনেক বেশি গ্রাফ করতে হবে, আরও অনেক বেশি মাপজোক করতে হবে আমাদেরকে। তো টোটাল মাপজোকটা আমি একটি ভিডিওতে দেখানো সম্ভবও নয়, আর দেখালে তোমরা কেউ বুঝতেও পারবে না। তাই আজকের ভিডিওতে আমি এইটুকুনি মাপজোক বা এইটুকুনি মেজারমেন্টই দেখালাম। তোমরা এইটুকুনি মেজারমেন্ট করে গোটা 10 ছবি আঁকো। যখন এই ছবিটা এই গ্রাফ বা এই মেজারমেন্টটা তোমাদের আয়ত্তে চলে আসবে, তারপরে নেক্সট যে গ্রাফের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা আমি তোমাদের দেখাবো। আর সেই গ্রাফটা জানলে পরে তোমরা যে কোনো ছবি, যত কঠিন ছবি হোক না কেন, তোমরা নিশ্চয়ই আঁকতে পারবে, খুব সহজে এঁকে ফেলতে পারবে, একদম নির্ভুল ছবি আঁকতে পারবে। কিন্তু তার আগে তোমাদেরকে এইটুকুনি শিখে নিতেই হবে। আর এইটুকুনি শিখে না নিতে পারলে পরের গ্রাফ তোমরা নিতে পারবে না। তো তোমরা 10টা ছবি এঁকে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। যে কোনো ছবি আঁকতে পারো, কিন্তু ছবিগুলো এঁকে ঠিক এরকম গ্রাফ মেপে মেপে ছবিগুলো তুলে আমাদের মাই ড্রিমস ফাইন আর্ট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, স্টুডেন্ট গ্রুপ, সেখানটাতে অবশ্যই পাঠাবে। এবং তোমাদের গ্রাফে কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি থাকলে আমি সেগুলো চেক আপ করে তোমাদেরকে আবার ভুল ত্রুটিগুলো বলে দেবো।
সেই ভুল ত্রুটিগুলো তোমরা শুধরে নেবে, দেখবে তোমাদের ভালো হবে এবং তোমরা খুব সহজেই ভালো ছবি আঁকা শিখে ফেলতে পারবে। তো আজকে ছিল এইটুকুই মেজারমেন্ট। দেখো এইটুকুনি মেজারমেন্ট করে আমি সুন্দর একটি ছবি ড্রয়িং করে ফেলতে পেরেছি। আবার দেখা হবে পরের ভিডিওতে।